এভরিওয়ান, ওয়েলকাম টু আ নিউ ব্লগ। সবাই কেমন আছো? আশা করছি সবাই খুব ভালো আছো, সুস্থ আছো। আর আমিও ভালো আছি। আর আজকের দিনটা না আমার কাছে সত্যি খুব মন খারাপের। কারণ হচ্ছে আজকে বাপের বাড়ি থেকে শ্বশুর বাড়ি যাওয়ার পালা। আবার কবে আসবো কোনো ঠিক নেই। তো সকাল সকাল ঘুম থেকে উঠে রেডি হয়ে গেছি। আর এদিকে আমাদের লাগেজ কিন্তু পুরো গোছানো। আর মা রেয়ানকে খাইয়ে দিচ্ছে। আজকে সবারই খুব মন খারাপ। যেহেতু রেয়ান ছিল সারা বাড়ি ঘুরে বেড়াতো সেই জন্য সবার খুব মন খারাপ। আবার হয়তো একটা বছর পর সবার সাথে দেখা হবে। এই দিনটা মেয়েদের কাছে সত্যিই খুব মন খারাপের। যখন বাপের বাড়ি আসা হয় তখন কিন্তু মনটা একটু আলাদা রকমই থাকে। যেহেতু অনেক দূরে থাকি, অনেক দিন পর দেখা হয় সেই জন্য মন খারাপটা যেন আরো বেশি হয়। তো আমাদের বাড়ি থেকে স্টেশন প্রায় 1.5 ঘন্টা মতন লাগে। তাই সকাল সকাল খাওয়া দাওয়া করে বেরিয়ে পড়েছিলাম। যেহেতু 10:30টার সময় ট্রেন আছে। আর আমার বাড়ি থেকে আমার শ্বশুর বাড়ির ডিস্টেন্স কিন্তু অনেকটাই। তোমরা যারা ডেইলি ব্লগ দেখো আমার, তারা জানো আমার শ্বশুর বাড়ি হচ্ছে নর্থ বেঙ্গলে। আর আমার বাড়ি হচ্ছে মুর্শিদাবাদ। সেই জন্য অনেকটা সময় লেগে যায়। এতক্ষণ বাচ্চাকে নিয়ে ট্রেনে জার্নি করা সত্যি কিন্তু কঠিন কাজ। যেহেতু সাথে রেয়ান আছে সেই জন্য বাড়ি থেকে অনেক খাবার দাবার নিয়ে এসেছিলাম। কখন ওর খিদে পায় আর কখনই বা বোর হয়, একটু কিছু দিলে ও তো ব্যস্ত থাকবে আর বাবা মারও শান্তি। না হলে সারা রাস্তা কি করতে করতে যাবে কি জানি, এটাই ভাবছিলাম। যাই হোক, ও সারা রাস্তা কিন্তু ভালোই ছিল, সিনারি দেখতে দেখতে যাচ্ছিল। ট্রেনে জার্নি আমার কিন্তু বেশ ভাল লাগে। ফ্লাইটে জার্নি মোটেও ভাল লাগে না। কারণ ফ্লাইটে চুপচাপ বসে থাকতে হয়, কিছু দেখা যায় না। ট্রেনে তো কত কিছু দেখা যায় আর কত কিছু আবার বিক্রিও হয়। তো ট্রেনে উঠেই পেয়ে গেছে খিদে। দেখো অবস্থা, সকালবেলা কিন্তু আমরা ভাত খেয়েই বেরিয়েছি। তাও ট্রেনে উঠলে যেন খিদেটা বেশি পায়। আর এখানে দেখলাম কালা চানা বিক্রি করছে। তো একটা কালা চানা নিয়ে নিলাম যেহেতু খিদে পেয়েছে। দেখতে দেখতে লাঞ্চের সময় হয়ে যায় আর আমরা বুক করে দিয়েছিলাম এরকম আলু পরোটা। এখানে কিন্তু অনেক কিছু ছিল, আলু পরোটা ছিল, বাটার পনির মশলা ছিল, একটা ডাল ছিল, আর নিয়ে নিয়েছিলাম রাবড়ি, সাথে সালাড আর মিষ্টি। খাওয়াটা কিন্তু ভালোই হলো। যেহেতু বাড়ি থেকে ভাত খেয়ে বেরিয়েছি সেই জন্য লাঞ্চে আর ভাত নিইনি, ওই জন্য পরোটাই নিয়েছিলাম। আর রেয়ানের খাবারটা মামুনি আর মা বানিয়ে দিয়েছিল। লাঞ্চে ওর জন্য ভাত ডাল আলু সেদ্ধ পোস্ত বড়া এনেছিলাম। আর এরকম স্ন্যাক্সে এনেছিলাম উপমা। রেয়ানকে নিয়ে আর ব্লগটা কন্টিনিউ করা হয়নি, অনেক রাত্রি হয়ে গেছিল বাড়ি পৌঁছাতে। তাই আবার পরের দিন সকাল থেকে ব্লগটা শুরু করছি। সকালবেলা উঠেই কিন্তু চলে এসেছি শ্বশুরবাড়ির ফরেস্টে ঘোরাঘুরি করতে। রেয়ান কিন্তু এখানে খুব মজা করে। যেহেতু অনেক গাছপালা পুকুর আছে আর খোলামেলা আছে, ও বেশ মজাই থাকে এখানে। সকাল সকাল উঠেই কিন্তু আমরা তিনজন মিলে বেরিয়ে পড়েছি বেড়াতে। তো এরকম ফুল পড়ে থাকতে দেখে একটা ফুল তুলেই নিলাম। এটা কি ফুল অবশ্যই কমেন্টে কিন্তু জানাবে, আমি কিন্তু জানি তোমরা কে কে জানো, দেখতে চাই। তো আজকের ব্রেকফাস্টে এরকম খিচুড়ি বানিয়ে নিয়েছিলাম, অন্য কিছু খাওয়ার আর ইচ্ছা ছিল না। তো খেয়ে দিয়ে রেয়ান আবার ওর পাপার সাথে এরকম গরু ছাগল দেখতে চলে গেছে। ও তো সারাদিন এটা করতে পেলে আর কিছুই চায় না, খালি বলে ছাগলকে আদর করবে, গরুকে আদর করবে। ভাবো তো, এইটুকু বাচ্চা একটুও ভয় পায় না, ও এইসব করতে সব থেকে বেশি ভালোবাসে। এখানে এলে রেয়ান কিন্তু বেশ ব্যস্ত থাকে। আর আজকের লাঞ্চের মেনুতে ছিল মাটন কষা, শাক ভাজা, চাটনি, এইসব। যেহেতু আমরা এসেছি সেই জন্য বাবু বাজার থেকে মাটন নিয়ে এসে গেছে। আর রেয়ানকে এরকম ঘুম পাড়িয়ে দিয়েছিলাম। আর রেয়ানে যেহেতু উঠতে দেরি হচ্ছিল তাই দেখে আমি একটু রেডি হয়ে নিচ্ছিলাম। যেহেতু আজকে একটা বিয়ে বাড়ি আছে। ভাবো তো, এলাম কালকে আর এসেই শুনি বিয়ে বাড়ি। আসলে ওখানে খুব একটা যেহেতু বিয়ে বাড়ি পায় না সেই জন্য এখানে বিয়ে বাড়ি পেলে কিন্তু বেশ মজাই হয়। আর আমি কিন্তু ভীষণই লাইট মেকআপ করি, আমি ফাউন্ডেশনও ইউজ করি না। ভাবলাম তোমাদের সাথে একবার শেয়ার করে নিই। হালকা করে বিবি ক্রিম আর একটু ব্লাশ আর একটু মাস্কারা আর আইশ্যাডো আর কাজল, তাহলেই কিন্তু আমার মেকআপটা কমপ্লিট। কিছুদিন আগে আমাকে অনেকেই জিজ্ঞেস করেছিলে আমি কি ফাউন্ডেশন ইউজ করি। আমি কিন্তু ফাউন্ডেশন খুব একটা ইউজ করি না। আমি জেনারেলি ইউজ করি বিবি ক্রিম, আর সেটাও আবার পন্ডসের বিবি ক্রিম। আমার ফাউন্ডেশনের থেকে বিবি ক্রিমটা বেশি ভালো লাগে। তো হালকা করে এখানে কাজল লাগিয়ে নিয়েছি আর একটা ব্রাশের সাহায্যে সেটাকে মার্চ করে নিচ্ছি। তো এখন হালকা করে লাগিয়ে নিচ্ছি মাস্কারা। আমি মাস্কারা লাগাতে কিন্তু খুব ভালোবাসি। মেকআপ করি বা না করি, হালকা করে মাস্কারা লাগালে কিন্তু চোখটা দেখতে অনেকটাই বড় বড় দেখায়।
তো এখন ইউজ করছি সুইস বিউটির নিউড কালারের লিপস্টিক। তো লিপস্টিক ছাড়া কিন্তু মেকআপ একদমই অসম্পূর্ণ। আমি জেনারেলি লিপস্টিক লাগাতে ভীষণ পছন্দ করি। তো আমার মেকআপটা কিন্তু হয়ে গেছে। তো এই যে দেখতে পাচ্ছ, এটা আমার ফাইনাল লুক। তো বিয়ের বাড়ি যাওয়ার জন্য কিন্তু একদম রেডি হয়ে গেছি শাড়ি টাড়ি পরে। অনেকদিন পরে বিয়ের বাড়ি, ওখানে তো বিয়ের বাড়ি পাই না। এসে দুটো বিয়ের বাড়ি, আজকে আবার কালকে। তো চলো যাওয়া যাক, ওখানে গিয়ে কি কি করছি সবই তোমাদের সাথে শেয়ার করব। তো চলো যাওয়া যাক, গাড়ি এসে কিন্তু ওয়েট করছে। যেহেতু রেয়ান আছে সেজন্য খুব একটা সময় পাই না মেকআপ করার। তবে সাজতে বেশ ভালো লাগে। তো সবাই মিলে রেডি টেডি হয়ে চলে গেছিলাম বিয়ে বাড়ি। বাড়ি থেকে প্রায় আধা ঘন্টা মতন লাগে। আর বিয়ের বাড়ি দেখে তো বেশ আনন্দ লাগলো, যেহেতু অনেক বছর পরে বিয়ে অ্যাটেন্ড করলাম, প্রায় 4-5 বছর পরে বলতে পারো। আমরা যখন আসি তখন খুব একটা বিয়ের সিজন থাকে না, সেই জন্য বিয়েও আর পাই না। আর এসেই শুনলাম বিয়ে আছে, সেই জন্য আর ছাড়তে পারলাম না সুযোগটা। আর রেয়ান কিন্তু একটু ক্র্যাঙ্কি হয়ে আছে, যেহেতু রেয়ানের একটু সর্দি লেগেছে আর জার্নি করে এসছে, সেই জন্য আর বেশি ভিডিও করতে পারিনি। তো বাড়ি এসে এরকম চেঞ্জ করে নিয়েছিলাম আর রেয়ানকে পাড়ি দিয়েছিলাম ঘুম। আর আজকের ব্লগটা আমি এখানেই এন্ড করছি।